জঙ্গলের মাঝখানে আগুন। ওমর দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এক বৃদ্ধা মহিলা একটা পাত্রের মধ্যে আগুন পানি গরম করে, আর ওই মহিলার পায়ের চতুর্পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে আছে। হঠাৎ একটা বাচ্চা উঠে কান্না করে, আম্মু খানা দেও। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে বলে, আম্মু অপেক্ষা কর, তোদের জন্য খানা তৈয়ার হচ্ছে, একটু অপেক্ষা কর। মায়ের এই আর সান্ত্বনার বাণী শুনে বাচ্চাগুলো কান্না করে আবার ঘুমায় গেল। হযরত ওমর সালাম দিলেন, আম্মা জান। মহিলা ডাক দিয়ে বলেন, কে তুমি? বলে, আমি একজন আগন্তুক যুবক সন্তান। ওমরের নাম বলে নাই, পরিচয়টাও গোপন রাখলেন। মহিলা বলে, কেন আসছো? বলে, আমি একটু আসছি, কারো কোনো উপকার করা যায় নাকি? বলে, তুমি উপকার করবা? বলে, হ্যাঁ। বলে, উপকার কি করবা জানি না, তবে আমার একটা কথা শোনো। আমার দেশে নাকি ওমর নামের বান্দা দেশ পরিচালনা করে। আমি দুনিয়ার আদালত পারি না, হয় হাসরের আদালতে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ এই বাচ্চাগুলো একদিন আর 2 দিন না, বহুদিন হয়ে গেল খানা দিতে পারি না, কান্নায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমি মা, মহিলা মানুষ, আমার মুখেও খানা নাই। এই বাচ্চাগুলো খানার তৃষ্ণায় কান্না করে করে মাটিতে পড়ে ঘুমায়। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু পানি পাত্রে নিয়ে গরম করতেছি, কিন্তু খানা নেই। হযরত ওমর এই মহিলার কান্না শুনে আর দাঁড়ান না, দাঁড়াইয়া অর্থ মন্ত্রণালয় বাইতুল মালে চলে গেলেন। অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন, সাথে কেউ নাই, একমাত্র একটা গোলাম নাম আসলাম। ওমর একটা আটার বস্তা রেডি করলেন। আটার বস্তাটা রেডি করিয়া বলে, আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম চোখের বাড়ি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা ওমর। যে ওমর রাস্তায় হাঁটলে শয়তান হাঁটে না, সেই ওমর আপনি মাথায় আটার বস্তা নিবেন, কল্পনাও করা যায় না। আপনি বেয়াদবি মাফ করেন, আমার মাথায় আটার বস্তা উঠায় দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, বলো আমার দায়িত্বের অবহেলার কারণে কি আমি আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো? তুমি কি চাও? বলে, না, চাই না। ওমর বলে, আসলাম আর দেরি করবি না, আমার দায়িত্বের অবহেলার থেকে যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দাও। আসলাম আটার বস্তা ওমরের মাথায় যখন তুলে দেয়, অর্ধ জাহানের খলিফা ওমর, সেই ওমর আটার বস্তা মাথায় নিয়া সামনে যায়, গোলাম পেছনে পেছনে কান্না করে করে হাঁট। মহিলার বাড়ির কিনারায় গিয়া বলে, ও আম্মা জান, একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দে। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা নামাইয়া আটা বের করে নিজ হাতে খামির বানায়া ওমর নিজে এখন রুটি বানানো শুরু করলে। ওমরে ফারুক নিজ হাতে রুটি বানায়, মহিলা অপেক্ষা করতেছে, বাচ্চাগুলোর খানা নাই, কান্না করে, আম্মু খানা দাও, খানা দাও। ওমর রুটি বানায় বানায় বলে, আম্মা যান, এই রুটিগুলো আপনি খাবেন, বাচ্চাদের খাওয়ান, আর বাকি আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার চেষ্টা করব খবর নিতে। ওমর রুটি দিয়ে এবার বিদায়। পরিচয়টা গোপন রেখেছে। আল্লাহর বান্দি বলে, যুবক দাঁড়াও, আমি একটু আল্লাহর দরবারে দোয়া করে দে। মহিলা হাত উঁচু করে বলেন, ও দয়ার মালিক, আজকে আমাদের দেশের ক্ষমতায় যদি ওমরের নারাইকাই যুবকের দিতা, তো আমাদের এই দেশ জান্নাতের বাগান হয়ে যেত। ওমর কথা না বলে চোখের পানি ছেড়ে বিদায় হয়ে গেল। ওমর গিয়া পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে পাঠায় বলেন, যাও
অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তাবাহক গিয়া যখন বলল আম্মা জান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকে পাঠিয়েছেন, মহিলা কাঁপা শুরু হয়ে গেল। ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক ওমরের কাছে জানায় দিছে আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্নায় বিভোর, বাচ্চাগুলো কোলে নিয়ে কান্না করে আর বলে ও সন্তান, মনের মতো মাকে দেখে নেও, আর দেখা হবে না। বাদশা ডাকছে আজ আমার ফাঁসি হয়ে যাবে, কারণ আমি গতকাল রাতের বেলা এক যুবকের কাছে বাদশার বিরুদ্ধে কথা বলেছি। মহিলা কান্না করে করে সন্তানের থেকে বিদায় নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে রওনা। মহিলা হাঁটে কান্না করে করে গিয়া যখন গেটে দাঁড়ায় গেল, আল্লাহর কুদরত দেখে মহিলা চিৎকারের আওয়াজ, গতকালকে যেই যুবক আমার নিজ হাতে রুটি বানায় দিয়েছেন ওই যুবক আজ মসনদের মধ্যে দাঁড়ানো আছে মসজিদে নববী। মহিলা আরো ভয় পেয়ে গেল। ওমর চোখের পানি ছেড়ে বলে মা কাঁদবেন না, আজকে আপনার কান্না না আপনার হাসি, আমি ওমরের কান্না, কারণ আজকে আমি ওমর আপনার কাছে আসামি, আপনি হবেন আজকের বিচারক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা পাগড়ি নিয়ে এক মাথা গলায় পেঁচায় দিল, নিজের গলার মধ্যে পাগড়ির একটা অংশ পেঁচায় আর এক অংশ বলে আম্মা জান আপনার হাতে নে, আপনি এই পাগড়িটা নিয়ে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেন, আমি ওমরের বিচার করি না মা, তারপরও চাই আমি আল্লাহর আদালতে যেন আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে না হয়, কারণ কিয়ামতের ময়দানের আদালত বড় কঠিন। একদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা সূর্যের মুখ জমিনের দিকে তাপ, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওদিকে আল্লাহ পাকের কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে ও আল্লাহ গুনাহগার গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষ পাগলের মতো চিৎকার মারবে। এদিকে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নামের ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, কারণ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী আর কখনো জান্নাতে যাব না। আল্লাহ ডেকে বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথাটা উঠাইয়া দেন। আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায়া ধরে রাখো, জাহান্নাম যেন সামন দিকে আসতে না পারে। জাহান্নাম যদি আমার কাছে আসে আজকে বিচার করতে পারবো না। তাড়াতাড়ি জাহান্নামের শিকল লাগায় পেছনে টানতে থাকো। 70,000 শিকল জাহান্নামের গলায় লাগায় 70,000 ফেরেশতা টানবে, ধরে রাখতে পারবে না। রহমাতুল্লিল আলামিনের কান্না শোনার পর আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি ওয়াদা করেছি আপনাকে বেজার করব না, খুশি রাখবো। আল্লাহ পাক কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে একটু ছিটায়া দাও। ফেরেশতারা আল্লাহর দাও কুদরতের পানি জাহান্নামের গায়ে ছিটায়া দাও, মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন ও মালিক 70,000 শিকল দিয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না রে আল্লাহ, সামান্য একটু পানি দাও, মাত্র জাহান্নাম যে দৌড়াইতেছে। এমন কি বরকতের পানি দিলে, এটা কি জমজমের পানি নাকি কোনো কাউসারের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ফেরেশতা না না, এটা জমজমের পানিও না,
এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়ার গুনাহগার আমার নবীর উম্মতের চোখের পানি। আমার নবীর উম্মতেরা গুনাহ করে করে তওবা করে কান্না করেছে। আমি মাওলার দরবারে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ফিরাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক। এরে যুবক, পায়ে হাত রেখে বলি রে যুবক, আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায় পড়তাম, দাড়ি কাটতাম, কেউ বাধা দিত না। এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম, তারপরও টুপি দাড়ি ফালাই না। কারণটা কি বাবা? আজকে একটাই কারণ, আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই। আল্লাহ বলেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, নবী বলেন ওই দুই পার্শ্বের কবরের মাটির চাপ, কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন চলে আসবে। এরে যুবক, তাকায়া দেখ, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। একটু মনেরে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান আজকে দেখো কৃষি কাজ করে, মাঠে ময়দানে নদীর মধ্যে কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। এরে নবীর উম্মতের দল, জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে ওমর একজনের বড় জাহান্নামের ভয়ে কান্না করে। তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। এ যুবক, এরে আল্লাহর বান্দা, ওই কবরের কথা একবার চিন্তা করো। ওই কোথায় গেল মা, কই গেল বাবা, কই গেল ভাই? এই জীবনে কত লাশ কবরে দাফন করলাম, একবারও কি চিন্তা করো না তোমার একবার দাফনের খবর কখন হয়ে যায় বলা যায় না। এখানে বয়ানে আসছো, বাড়ি যাওয়ার আগেও তো মরণ হয়ে যেতে পারে। এরে নবীর উম্মতের দল, বয়ানে গেলাম, একজনে দোয়া চাইলো, বয়ানে আসার পথে একদল যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কবরে চলে গেছে। আর এক জায়গায় দোয়া চাইতেছে, বয়ানের পরে মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ও যুবক রে, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। ও যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আর নামাজ বাদ দিও না, দাড়ি কাটিও না, নবীরে কাঁদায়ও না, আমার নবীরে কষ্ট দিও না রে যুবক। আমার নবী এত কষ্ট করে দিনের খেদমত করলেন, উম্মতের কাছে আমানত রেখে গেলেন নবীর সুন্নতের আমল। এই নবীর সুন্নতের আমল হিন্দু বৌদ্ধ কেউ করবে না, একমাত্র মুসলমান তোমাকে আমাকে নবীর সুন্নতের আমল করতে হবে। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চোখে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ আর ছাড়ব না, নবীর বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। সকলের তওবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साआते बाहुजूरे दिल न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर आय अल्लाह कुदरतेर नजर दिया ताकाय देखेन কত উলামায়ে কেরামরা ময়দানে হাত তুলেছে কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব আমার কলিজার টুকরা কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক ভাই কত ছাত্র ভাই আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ টাকার জন্য খানার জন্য কেউ ময়দানে আসে না রে আল্লাহ আপনি জানেন কত দূর দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে কেউ গাড়ি ভাড়া করে আসছে রে আল্লাহ এখানে এমনও বান্দা হাজির যারা চিরদিনের জন্য এতিমের মতো হাত তুলেছে এমনও বান্দা এই সমস্ত এলাকায় আছে যারা ছোটবেলা ওই দেশের থেকে মা বাবা ছাড়িয়ে এখানে আসছে আর মা বাবার সাথে দেখা হয় নাই মা বাবা সন্তানের জন্য কান্না করে করে দুনিয়া থেকে বিদায় ওই মা কোথায় গেল সন্তানও কবর দিতে পারে নাই ও আল্লাহ তাকায় দেখেন এই পাহাড়িয়া এলাকার মধ্যে আপনার বান্দারা দিনের মজলিস মিলায়ে দিল রে আল্লাহ আয় আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আজকের আয়োজন যারা করেছেন আপনি তাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন ওলামায়ে কেরামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন সারা দুনিয়াতে শান্তি দান করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চিত আল্লাহ যারা সাবিরিন তাদের সাথেই থাকেন ধৈর্য ধারণকারীদের সাথেই কে থাকেন আল্লাহ থাকেন নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন ওই যে একটু আগে তরজমা কিন্তু বলেই ফেলছে আল্লাহ যারে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন 2 মিনিট একটা ঘটনা শুনাই হাদিসের উপরে স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে কথাবার্তা চলতেছে সাংসারিক জীবনে তো কথায় কথায় একসময় স্ত্রী ভালো বাবার সন্তান মোটামুটি দিনের বুঝ আছে তো স্বামীকে বলে এই তুমি আমাকে কি পরিমাণ মোহাব্বত করো ভালোবাসো বলে সীমাহীন বলে তার প্রমাণ কি বলে তুমি যা চাইবা তাই দিব তোমার জন্য আমার জীবন মরণ সব তো স্ত্রী পরীক্ষা করার জন্য বলল তো আমি চাইলেই দিবা কাহা চাইলেই দিব কথা আমারে তালাক দাও আমার কি দাও কথা বলেন
পুরুষের কাছে এই মাস্তানি ছাড়া আর আছে কিছু? আর কিচ্ছু নেই। এখন আল্লাহর বান্দা কয়, এটা কেমন কথা? তোমার জন্য সব দিব, তার মানে তালাক দিবে, এটা কেমনে হয়? বলে তুমি ওয়াদা করছো দিবা, দেও। হালকা আপোষে একটু তর্ক বিতর্ক সমাধানের জন্য দুজন রওনা রসুলের দরবারে। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় স্বামী বেচারা পইরা গিয়ে পাও ভাঙছে, ব্যথা পাইছে। স্ত্রী হাত ধরে উঠায় কয়, চলো, নবীর দরবারে যাওয়া লাগবে না, বাসায় চলো। স্ত্রী হাত ধরে বাসায় নিয়ে গেছে, স্বামী কাঁদতেছে, ব্যথা। বাসায় নেওয়ার পরে স্ত্রী বলে, আমি যে তোমারকে তালাক চাইছিলাম সে কথা আমি ফিরায় নিলাম। স্বামী বলে, চাইলা কেন? চাওয়ার পরে আবার ফিরাইয়া নিলা কেন? তখন স্ত্রী, বললাম না দিনের বুঝ আছে। স্ত্রী ডাক দিয়া কয়, রসুলের হাদিস, আল্লাহ যারে ভালোবাসেন তাকে মুসিবত দেন। তোমার ঘরে আইসা আমি জীবন কাটাইলাম, সংসার করলাম, আজও পর্যন্ত কোনো আফসুসের নিঃশ্বাস তোমার ঘরে পাই নাই, তার মানে কোনো মুসিবত নাই। মুসিবত নাই মানে আল্লাহর রহমতও নাই, আর যেখানে আল্লাহর রহমত নাই সেই সংসারে আমিও নাই। আমিও কেমন ইমান! আর আমগো একটু ঠান্ডা জ্বর হলে আল্লাহ পর্যন্ত ধইরা ফেলায়। আল্লাহর কি চোখ নাই, খালি আমারই দেখে, কত কিছু মন্তব্য করে। এইবার স্ত্রী বলে, রাস্তায় যখন পড়ে গেছো তখন তো তুমি পায়ে ব্যথা পাইছো, কান্না করছো, নিঃশ্বাস ফেলছো, আফসুস করছো, তার মানে মুসিবত আসছে, রহমতও আসছে। আর যেখানে আল্লাহর মুসিবতের দ্বারা রহমত আছে আমি সেখানে আসি, আমি সেখানে। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বললেন, দুনিয়ার মুমিনেরা তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে। কয় জিনিস? ধৈর্য আর নামাজ। এই দুই জিনিসের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। এখন কথা হলো, সাহায্য চাইতে বলছেন কে? আল্লাহ। প্রশ্ন হলো, সাহায্য চাইব কেন? আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, আমি আবার সাহায্য চাবো কেন? সহযোগিতা চাবো কেন? সাহায্য সহযোগিতা তো ওই ব্যক্তি চায় যে অসহায়। কি ভাই? যে দুর্বল, হাঁটতে পারে না, অন্ধ, বলে আমাকে একটু হাত ধইরা হাঁটাও। কি ভাই, কথা বুঝতেছেন? তাহলে আমি তো অসহায় না, আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আমি সাহায্য চাইব কেন? অথচ আল্লাহ মুমিনদেরকে বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো। এই কথাটার মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। আসলেই কিন্তু দুনিয়াতে যত মখলুক আল্লাহ বানাইছেন, আল্লাহ কয়জন? কি? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ, আল্লাহর সমান আরো কেউ? আল্লাহর সহযোগিতা করার জন্য দু চারজন? আল্লাহরে মাঝে মাঝে পরামর্শ দেওয়ার মতো কেউ? আল্লাহ এক, কোনো সন্দেহ? আল্লাহ এক, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন খালেক। কি? বাকি যা কিছু আছে সব হলো সৃষ্টি, সব হলো মখলুক বা মখলুকাত। এই সব মখলুকতের ভেতরে আল্লাহর কাছে একমাত্র প্রিয় এবং সম্মানিত হলো মানুষ। কি? নূরের সৃষ্টি ফেরেশতারাও দামি না, শ্রেষ্ঠ না? আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না? একমাত্র শ্রেষ্ঠ হলো টোটাল মাখলুকতের মধ্যে কারা? মানুষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম এত দামি, এত শ্রেষ্ঠ, এত মর্যাদাবান। দয়াময় আল্লাহ বলেন, এই মানুষের জন্য আমি চলাফেরার রাস্তা বানাইলাম। সাপ চলে, তারও রাস্তা আছে। আপনারা উঠা বসা করেন কেন? এই ব্যারাম কেন? আর উঠার ব্যারাম থাকলে আসেন কেন? ডিস্টার্ব করেন কেন? খালি আমাদের ক্ষতি করবেন, এই জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইছে। আর কোনো কাম নাই আপনার। কমবক্ত নিজের কপালও পড়ে, অন্যদের কপাল পড়ার অপচেষ্টা করে। কি কথা বলতেছিলাম? সাপ চলার কি আছে? ইঁদুর চলে, ওরও কি আছে? পিপিলিকা চলে, ওরও কি আছে? কিন্তু দুনিয়াতে যত রাস্তা আছে সব থেকে মানুষ চলার রাস্তা শ্রেষ্ঠ। কি? খোলা আকাশে বিমান চলে, বিমান, প্লেন চলে, এগুলোরও আলাদা রাস্তা আছে। বিমান যদি রাস্তা হারায় ফেলে, বিমান হারায় যায়। কি? বিমান হারায় যায়। পাখি চলে রাস্তায়, ওদেরও আলাদা রাস্তা আছে। ওই রাস্তার মধ্যে বিমান চলে না, তো অ্যাক্সিডেন্ট হয়। মাছ চলার রাস্তা আছে, কিন্তু মানুষ চলার রাস্তার মতো শ্রেষ্ঠ রাস্তা আর নাই। দুনিয়াতে অনেক প্রাণী যারা আছে, ওরা খায়, খাওন কে দেন? পিপিলিকার খানা কে দেন? কুকুরের খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের হাজারো ধরনের প্রাণীর খানা কে দেন? আল্লাহ বলেন, সব প্রাণীর খানার থেকে বান্দা মানুষের রিজিক বড় শ্রেষ্ঠ, বড় দামি। মানুষ, তোরে বানাবার আগে তোর খানার প্রয়োজন হবে, সব ব্যবস্থা করছি। ভাত খাবি, চালের ব্যবস্থা করলাম। রুটি খাবি, গমের ব্যবস্থা করে দিলাম। ভাত রেডি, রুটিও রেডি, কিন্তু খাওয়ার জন্য তরকারি লাগবে। শাক সবজি দিলাম হাজার ধরনের। এই শাক সবজি সরকার উঠায় না, এই শাক সবজি তোর নেতা দেয় না। কে দেন? ওই শাক সবজির ভেতরে আবার মজা। কোন শাক সবজি আছে বড় মিষ্টি লাগে, কোন আছে তিতা, কোনটা আছে টক। পাট শাক বড় মিষ্টি লাগে। কি? পাট শাক অনেক মিষ্টি লাগে, মজাও লাগে। এই মিষ্টি সরকারি ইনজেকশন দিয়ে ঢুকাইছে। কে দিছে? আল্লাহ বলেন, এখন তোর সবজি আছে, কিন্তু পাক শাক করার জন্য লাগবে আগুন। আমি আল্লাহ আগুনের ব্যবস্থা করলাম। তোর পাক শাক কইরা পেটে দিয়া খানা খাবি, এজন্য লাগবে তোর পানি। পানির ব্যবস্থাও করলাম। পানিও আছে, আগুনও আছে। এখন পাক করার জন্য সবজিও রেডি, কিন্তু পেঁয়াজ রসুন মশলা নাই। সরকারের আমগো মশলা বানায়া দাও। 14 পুরুষ একসাথে হলো, পারবে না। আল্লাহ বলেন, ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, আমি আল্লাহ তোর সব রান্নার তরকারির মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, লং, গোলমরিচ, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, তেজপাতা, এটি সব আওয়ামী লীগ ওলারা দেয়। ও, বিএনপি ওলারা দেয়? কারা দেয়? কে দেয়? তো সেই আল্লাহটা খাইয়া জিব্বায় বাড়ি মারছো, খুব মজা। সেজদা দিলি না আল্লাহরে?
সেই আল্লাহর সামনে দাড়ি কাটলা কেন বলো? সেই আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া সুদের টাকায় ব্যবসা করো কেন বলো? সেই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া লইয়া ভোটের আগের রাত্রে পচা পায়খানার নামে টাকা খাইছো কেন? আর চাপাবাজি করো, হুজুর গো দোয়া কবুল হয় না। না, ভোটের আগের রাতে পায়খানা খায় উম্মত, আর দোয়া কবুল হয় না, হুজুরের দোষ। কয় ভাই আপনার দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন সবজি দিলাম, মশলা দিলাম, এবার খাবি? কয় কতদিন? এক তরকারি। আর কয়দিন? কয় কি খাবি? কয় মাছ। কয় যা নদীর মধ্যে। এরপরও কেন চুরি করো? এরপরও কেন বেতন মারো? এটার নাম লোভ। এটার নাম কি? লোভে পাপ। লোভ কারে কয়? লোভ কাকে বলে জানেন? লিখে রাখেন আজীবন। লোভ কাকে বলে? প্রয়োজন যতটুকু, এর থেকে বেশি চাওয়ার নাম লোভ। আমি, আমার স্ত্রী, আমার সন্তান 2-3 জন, এ নিয়ে 3 বেলা খাইতে যা প্রয়োজন, মাসে যা প্রয়োজন, এর থেকে বেশি আশা করার নাম লোভ। আমার একটা ছোট 2 রুম হলেই আমার একটা ঘর হয়, থাকার হয়। সন্তান নিয়ে 5-7টা রুম হলেই হয়। ধরলাম একটা ফ্ল্যাট হলে হয়। এখন আমার বাড়ি লাগবে 5 তলা, তাও একটা না 10টা। 10টা বাড়ি করতে হলে গরিবের বেতন না মারলে সম্ভব না, সুদের টাকায় ব্যবসা না করলে হবে না। এইদের পরিণাম ফল কি হইল? বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা জঙ্গলে দৌড়ায়, কারণ হারাম টাকায় আরাম নাই। কি জুলুম কইরা টাকা নিয়ে বাড়ি করছে, এ বাড়িতে আর ঘুমানো যাবে না, বাড়ি থুইয়া জঙ্গলে পালাইতেছে। আল্লাহ তাআলা বলেন তোমার যা প্রয়োজন সব দিলাম। গোশতের আয়োজন করলাম হালাল, মাছ দিলাম হালাল, এগুলো খাও। পাখিদের মধ্যেও কিছু আছে হালাল, এগুলোর গোশত খাও। কবুতর খাও হালাল। তার মানে আর এক বাড়ির দিয়ে ধৈরাই না। আহা, আল্লাহ কত দয়াময় দেখছেননি? 3 বেলা জনমের মতো খাইলি, খাওয়ার পরেও কিন্তু তুই বলো না আরো লাগবে। তোর শরীরের ভিটামিনটা সুন্দর রাখার জন্য আমি আল্লাহ তরকারি, মাছ, গোশত খানার পরে আবার আলাদা ভিটামিন যুক্ত ফলের ব্যবস্থা করলাম। 12 মাস খেজুর খা, তরমুজ, বেদানা, আনারস, আপেল, কমলা, লিচু, আঙ্গুর, অভাব নাই। 12 মাস, 12 মাস। এটি সরকার দেয়। কে দেয়? আরে সরকার দেবে দূরের কথা, আল্লাহ দেয়, তাও তারা খাইয়া ভালায়। কি ওই অর্থ মন্ত্রণালয়ের থেকে, খাদ্য মন্ত্রণালয়ের থেকে খাদ্য বরাদ্দ হয়। 50 টন চাল এই হোমনা থানা বাঞ্ছারামপুরে বন্টন করে দাও। ঢাকার থেকে আসতে আসতে 20 বস্তাও টিকে না। কেন? বলে 2500 নদীর তলে চলে গেছে। কি আন্দাজি ঠিক? ভাইয়েরা আমার, আল্লাহ দেয় কত পরিমাণ দিছেন। মুরব্বীরা মনে আছে, 1% জায়গায় 30, 40, 50 বছর আগে যতটুকু ধান হইতো এখন কম। 1% জায়গায় আগে যেই পরিমাণ হতো ওই একই জায়গায় এখন কম না বেশি? কেন? সরকার বাড়ায়। কে বাড়ায়? আগে 10টা পেয়ারা খাইলেও টের পাওয়া যায় না, আর এখন এমন বড় বড় পেয়ারা, একটা পেয়ারা একজনে খাওয়া যায় না। কে খাওয়ায়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম میرساند رزق تو ازلا مقام جزبا حق چی زمخا از این سوجا فضل او عمست در جمله جہا মানুষ বড় দামি, মানুষের জন্য খানাও বড় দামি। আবার খানাটা যেন ময়লা না লাগে আল্লাহ কাবার দিয়া দিছেন। চাল দিয়া ভাত বানাবা কাবারে ঢুকানো, রুটি খাইবা গম কাবারে আটকানো, হ্যাঁ আপেল খাইবা কাবার লাগানো, কাঁঠাল খাও কাবার দিয়া পেঁচানো। বাহিরের ময়লা যেন আসতে না পারে, দূষিত তোমার ক্ষতি করবে। আল্লাহ তরমুজ দিছে উপরে কাবার লাগানো, ঠিক নি? কাবার লাগাই দিছে। কলা খাও কাবার থেকে বের করে খাও। কি ওই আল্লাহরে চিনলেন না? এমন আদর, এত এমন মায়া আমার মাও তো করে নাই, বাবাও করে নাই, দুনিয়ার কেউ করে নাই, সব স্বার্থপর। আমার আল্লাহ এত পরিমাণ করেছেন, কোনো সীমানা নাই। আল্লাহ তাআলা এত কিছু করছেন আমাদের সম্মান। আচ্ছা এবার আমাদের এত সম্মান কেন? কে বাড়াইছেন সম্মান? বলেন বলেন। এত সম্মান যে আল্লাহ দিলেন কারণ কি? আমগো শক্তি বেশি, তাই কি আমগো মেধা বেশি, ও খাইতে পারি বেশি, হ্যাঁ গালি দিতে পারি বেশি, এই জন্য আমগো সম্মান। কয় না না, দুনিয়াতে যত প্রাণী আল্লাহ বানাইছেন সব প্রাণীর ভিতরে মানুষ হলো সব দিক থেকে দুর্বল, অসহায়। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল। 1-2 কিলোমিটার হাঁটার মানুষ এখন আর নাই। আছে নাই? এই দু জায়গায় আইতে আইলে তো কোনো আগামীতে আর দাওয়াত দিবি না। আদাই লিখা শাহজালালের কইতে লইছিলাম, রাস্তায় দিয়ে আস্তে আস্তে বাঙ্গা রাস্তায় দাওয়াত দিছ গা। তাহলে এক কদম হাঁটতে চাই না। আর আমাদের আগের দিনের মানুষ কি পরিমাণ হাঁটতো। হোমনা যাইতো হাঁটিয়া, ঢাকা যাইতো হাঁটিয়া, কুমিল্লা হাঁটিয়া যাইতো, কি শক্তিও ছিল। আর আমরা সব ফার্ম হয়ে গেছি, টাটকা ফার্ম, হাঁটার শক্তি নেই। হায় হায় হায়। অথচ খাই কিন্তু তাদের থেকে ভালোটা। তারা খাইছে কি? কাঁচামরিচ আর পান্তা ভাত, খাইয়া কি শক্তি। আর আমরা ভালো ভালো খানা খাই কিন্তু শক্তি নাই। গালি দেওয়ার শক্তি দাস। আমাদের মেয়রি করবা বাঁশ দিয়া, আর লাডি বানাবা পাসার। বয়ান শুনলে তার খাওন, পেটঠিয়া গরুর গোস্ত আর ভাত। যেটি বয়ান শুনবে না ওটির গিরা ছুড়ে এলাবি খাইতে আইনি। দেখবি খাওনের স্বাদ কেমন, কত ধানে কত চাল। ভাইরা আমার, খানার বেলায় আমরা দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল, আমরা ঘুমের বেলায় দুর্বল, শক্তির বেলায় মশার শক্তি আছে আমাদের গায়ে। মশায় যদি মেজাজ গরম করে জীবনের ঘুম শেষ। কি পিপিলিকায় যদি মেজাজ গরম করে ঘরের পাতিলের খানা শেষ। গরু যদি মেজাজ গরম করে 1 ফোঁটা দুধ বাসায় নেওয়া যাবে। যদি মেজাজ গরম করে যে আসলেই একটা লাথি যদি মারে মাথা ফেটে যাবে, কোনো গরুর দুধ নেওয়া যাবে না। জঙ্গলের সব প্রাণী মেজাজ যদি গরম করে জমিনটার সব মানুষ মেরে ফেলবে একদিনে, সব সাইজ। 4-5টা বাঘ যদি নামে, হাতি নামে, সাপ নামে, একজনও খুঁজে পাওয়া যায়। একটা ব্যাং লাভ দিয়েছে, 4-5 জন নাই, দৌড়, এমন দৌড়। ওরে দেখে আরো 10 জনে দৌড়ায়। বিষয় কি কয়? ওরা দৌড়ায় এই জন্য আমরাও দৌড়ে। কেন তা জানি না।
ওগো ধরো, ওরা দৌড়ায় কেন? একটা কিছু ওখানে হয়েছে এই জন্য দৌড়াই। পরে খবর লই দেখে যে একটা ব্যাঙ লাফ দিছে, এই জন্য দৌড় দিছে। বড় কঠিন হালাত। তাহলে বোঝা গেল আমরা সব প্রাণীর বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। এক কথায় আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই, কোনো প্রাণী। অথচ সম্মান কিন্তু সবার উপরে। শক্তিশালী বাঘের থেকে সম্মানাঙ্গ বেশি। দুনিয়াতে যা কিছু আছে সব থেকে মানুষের সম্মান বেশি। কেন? শক্তির কারণে না, টাকার কারণে না, বাড়ির কারণে না, খানার কারণে না। একমাত্র কারণ হলো ওই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত করবে। এই জন্য মানুষের দাম। আর মানুষ যদি ইবাদত না করে, ওই মানুষটাকে আল্লাহ বলেন ওটা মানুষ না, ওটা পশু থেকেও খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন ওদেরকে গবেষণা করার কলব দিলাম, গবেষণা করে না। কি গবেষণা করবে? যে ম্যারাডোনারে বানাইলো কি, ক্রিকেট খেলা কেমনে জিততে গেল, হ্যাঁ, এইদি গবেষণা করবে? গবেষণা করবে। আরে মাইক চলতেছে, বিদ্যুৎ নাই, সাউন্ড নাই, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ যায়, বিল দেওয়া লাগে। কিন্তু আমার জিব্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় যেই পরিমাণ কথা সাপ্লাই দিলাম, এই জিব্বা নামের মেশিনের তেল কে দেয়, বিল কে দেয়, চার্জ কে দেয়। মোবাইলে কথা বলতে 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 আনলিমিটেড কথা। কি কোনো লিমিট আছে কথার? কোনো লিমিট নেই। সারা রাত চলছে কথা, হঠাৎ মোবাইল বন্ধ। কেউ টাকা নাই, ভয় আছে, নেটওয়ার্কের সমস্যা, কয় না তো বন্ধ হলো কেন? বলে চার্জ নাই। কি নাই? তাড়াতাড়ি বিদ্যুতের সাথে আবার চার্জ লাগাও। আর জিব্বা নামের মেশিনটা দিয়ে এত কথা চলছে 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 দুনিয়াতে আসা থেকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর চলছে। চার্জ দিয়েছেন একদিনও? হ্যাঁ, জিব্বা নামের মেশিনের চার্জ দাও আমার আল্লাহর জিকির দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি খারাপ লাগে? হ্যাঁ, জিক্রে হক আমদ গদাই রূহেরা মরহমামদ ই দিলে মজরুহেরা। চামড়া কেটে গেছে, হাত আঙ্গুল কেটে গেছে, মলম লাগাও। কয় তুমি গুনার কারণে তোমার ফিকিরের কলবটা নষ্ট হয়ে গেছে, জিকিরের মলম লাগাও। কিসের মলম লাগাও? জিকিরের মলম লাগাও। তোমার কলব আবার তাজা হয়ে যাবে। এখন তোমার কাছে নামাজ ভালো লাগে না, জিকিরের মলম লাগাও, দেখবা নামাজ মজা লাগবে। এখন তোমার নামাজ পড়তে মজা লাগে না, এমন একটা সময় আসবে নামাজ না পড়লে ভালো লাগবে না। দেখেন, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, কোরআন, হাদিস, কালেমা, ধর্ম, কাবা, কবর নাকি আলাদা? অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা। আর আপনারে এত বয়ানের পরেও টুপি মাথায় দেন না কেন? কয় টুপি দিলে লজ্জা লাগে।
টুপি দিলে কি লাগে? লজ্জা লাগে। আমি দাড়ি কাটলে লজ্জা পাই। আপনি কেমন ভিআইপি মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আমি নামাজ না পড়লে আমার লজ্জা, আর আপনি কেমন মুমিন যে নামাজ পড়তে গেলে লজ্জা? অথচ আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক। এর একমাত্র কারণ আল্লাহকে আপনি চিনেন না। যে যাকে চিনে না সে তাকে মানে না। কি আমারে যদি বলা হয় তোমাকে আপনি বিনা ভোটে মন্ত্রীর পদ দিয়া দিব, কি দিবে? বড় একটা পদ দিবে, আর 1000 কোটি টাকা দিব, তুমি ইচ্ছা রকম খাও, পরে থাকো, শুধু দাড়িটা কামায় ফেলো। আমি জবাব দিব না। আপনারা বলেন কি এত কিছু পাইয়া দাড়ি কাটবো কেন? তা আপনি কোথার থেকে আসলেন যে আপনি দাড়ি রাখতেই চান না? ঈমান বড় দুর্বল হয়ে গেছে। সারা দুনিয়াও যদি আমার বাদশা বানায় দেয়, কথার কথা জীবন যাবে, মদিনার নবীর বিরুদ্ধে যাব না। হ্যাঁ, আপনি আল্লাহকে চিনেন নাই, নেতারে চিনছেন। চিনার কারণে নেতার বিরুদ্ধে কথা বললেই লাঠি মিছিল করেন। আর আমি নেতা খাতা চিনি না, আমি চিনি আল্লাহকে, আমি চিনি কোরআন, আমি চিনি হাদিস, আমি চিনি রসুল। এদের বিরুদ্ধে কথা বললে আমরা লাঠি মিছিল। কি তুমি চেনো নেতা, তুমি চেনো খেতা, আমি চিনি আল্লাহকে, রসুলকে। তোমার নেতার বিরুদ্ধে বললেই চান্দি গরম, আর আমি যে আল্লাহর গোলাম তার বিরুদ্ধে বললেই মাথা গরম। তোমারে খাওয়ায় তোমার নেতায়, তোমার খেতায়, আমারে খাওয়ায় আমার আল্লাহ। আমার সম্মান রসুলের সুন্নতের কারণে, তোমার সম্মান টাকার কারণে টাকা নাই, সম্মান নাই। তোমার সম্মান ক্ষমতার কারণে ক্ষমতা নাই, সম্মান নাই। আমার সম্মান রসুলের সুন্নতের কারণে, টুপি আছে সম্মান আছে, জামা আছে সম্মান আছে। আওয়ামী লীগ নাই, সম্মান নাই। বিএনপি নাই, সম্মান নাই। হাফিজুর রহমানের নবীর আদর্শের টুপি আছে, সম্মান আছে। আজীবন আছে তো আজীবন সম্মান। টুপি নিয়া দাড়ি নিয়া কবরে যাব, কবরে সম্মান। হাসরে দাড়ি নিয়া দাঁড়াবো, হাসরে সম্মান। কি তো রাজনীতি করতেছি না? হায় হায় হায়, বড় কঠিন হালাত। তোমারে সম্মান দেন দলে, দল আছে, সম্মান আছে। দল নাই, বিল্ডিং থেকে দৌড়া, তালা মারা লাগবে না। ও তালা মারতে গেলে তোরে শুদ্ধ মাইরা ফেলাইব। কথা কয় না? আমাকে কোনো টেনশন আছে? আমাকে কোনো দলে সম্মান দেয় না, বরং পারলেই জেলে ঢুকায়, পারলে মামলা, পারলেই সুযোগ পেলে হামলা। এজন্য আমাকে দল নাই, সম্মান আছে। কথা বলেন? আমাকে নেতা নাই, সম্মান। আমাকে খেতা নাই, সম্মান। আমাকে টাকা নাই, সম্মান। আমাকে বাড়ি নাই, সম্মান। কারণ আমগো নেতা খাতা, বাড়ি গাড়ি আমগো সম্মান দেয় না, টাকা দেয় না। মদিনার আদর্শে আমগো সম্মান দেয়। আমি কি পেশের কথা কইছি? আপনাদের সাথে দুশ্মনী আছে, বুঝাবার জন্য বলছি। আবার আপনাদের লাইনে আওয়ামী লীগ করে, বিএনপি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় টাকা দান করে, এর সম্মান আছে। কি এই যে সভাপতি সাহেব শুনলাম অনেক দান করে, ডাক্তার, হ্যাঁ, সম্মান আছে না নাই? যে দলা ওর দেখার দরকার নাই, সে আল্লাহকে নেখে দান করে টাকা পয়সা দিনের পথে, তার সম্মান মরার পরেও থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কথাগুলো আমি কি ডায়েরিতে লিখে লইছি যে আজকে এখানে আইয়া যেহেতু বৃষ্টি হয়েছে, মজার অজ হইব না, কদ্দুর সাইজ করে আই। হ্যাঁ, মাওলায় বাইর করতেছে কথাগুলো। আমার তো ভিতরে কল্পনায়ও ছিল না, কল্পনায়ও ছিল না। এখন এই কথাগুলো বলার মাধ্যমে মনে হয় এখানে ওই লাইনের কিছু রোগীও থাকতে পারে।
হয়তো এই কথার দ্বারা আল্লাহ হয়তো তার হেদায়েতও দিতে পারে। সর্বোচ্চ সম্মানের মানুষ আমরা, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, শক্তির কারণে না, মেধার কারণে না, একমাত্র সম্মান আল্লাহর গোলামি করার কারণে। আল্লাহ তাআলা কলব দিছেন, গবেষণা করবে আসমানটা বিনা খুঁটিতে কেমনে দাঁড়ায় রইল, একটা খুঁটি নাই, অথচ মসজিদের এই ছাদটা দাঁড়াইতে কত পিলার, কত রড, কত সিমেন্ট, কত বালু, কত কষ্ট, লাখ 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 টাকা চলে গেল, অথচ 7 আসমান দাঁড়ায় আছে, নড়াচড়াও করে না, খুঁটিও নাই, রশির টানাও নাই। আর এত কিছু মজবুত করার পরেও একটু ভূমিকম্পে বাড়ি মারছে, 5 পয়েন্টের উপরে উঠছে, চান্দি সব গরম হয়ে গেছে, পিলার ফাইটে গেছে, ছাদ ফাইটে আসমানের তারা দেখা যায়। কি গবেষণা করবে, পানির উপরে মাটি ফালাইলে ডুইবা যায়, কিন্তু মাটির জমিনটা কেমনে মাওলা স্থির করে রাখলেন। লোহা পানিতে ফালাইলে ডুবে যায়, কিন্তু লোহার স্টিমার পানিতে ভাসতেছে। কি বড় কঠিন হালাত। আমার দয়াময় আল্লাহ কেমন সম্মান আমাদের দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার মতো অসহায় দুনিয়াতে কোনো প্রাণী নাই। কি দেখেন তো, আমি হাফিজুর রহমান বয়ান করতেছি, কত সম্মান বুঝাবার জন্য বলছি, কিন্তু আমার গরিব এক ড্রাইভার যদি আমার গাড়ি না চালাই আসতে না পারে, তো আমি পারবো না। বড় লোকের কাছে টাকা আছে, অনেক টাকা, স্বর্ণ আছে, এখন নিয়ত করছে ভাত খাবো ইলিশ মাছ দিয়া। ইলিশ মাছ পাওয়া যায় কোথায়? কয় সেন্ট মার্টিনের নারিকেল গাছের উপরে, নাকি কোথায়? সমুদ্রের ভেতরে। বড়লোক পারবে সমুদ্রে যেয়ে মাছ ধরতে? সমাজের গরিবেরা গিয়া স্ত্রীর মায়া ছাইরা ছেলের থেকে বিদায় নিয়ে যায় 400 হাত পানিতে সমুদ্রে। কয়শো? 400 হাত পানিতে গিয়ে জাল ফালা। ইলিশ মাছ থাকে গভীরে পানি, হালকা পানিতে থাকে না, গভীর পানিতে থাকে। আমাদের কুয়াকাটায় খবর জানি, 500 হাত পানি, যেখানে মোবাইলে নেটওয়ার্ক থাকে না, ওখানে যায়, ওখান থেকে মাছ ধরে নিয়ে আসে। বড়লোক না গরিব। এখন যদি বড়লোক বলে গরিবের কোনো বেইল নাই, তোর কপালে জুতা, ইলিশ মাছ নাই। কি গরিব যদি গাড়ি না চালায়, বড়লোকের চলার উপায় নাই। গরিব যদি ধান খেতে ধান না কাইটাই না দেয়, কপালে ভাত নাই। মাছ ধইরা বাজারে আইনে না দিলে বড়লোকের কপালে মাছ নাই। গরিব সন্তান কষাই গোস্ত বানাইয়া না দিলে বড়লোকের জিহ্বা দিয়া গোস্ত ঢুকবে না। কিন্তু সেই জালেমেরা বেশি জুলুম করে গরিবের উপরে। বড়লোকেরা জুলুম করে কি বড়লোকের উপরে? কার উপরে? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? গরিব পায় বেতন 10,000, এইটারে মারে। বড় লোকেরটা মারলেও তো ও সইতে পারে যে ও পায় 5 কোটি, 1 কোটি মার, আর গায়ে বাঁচবে না। মারে কোনটা? শ্রমিকের টাকা মারে, বেতন মারে। কেমনই তো, কেমন বেহায়া বেলাজা, গরিবের উপরে হামলা। অথচ গরিব ঘর মুইছে না দিলে গোয়াল ঘর হয়ে যাবে। গরিব জোতা মুইছে না দিলে জোতা ভালো দেখাবে না। কি জোতায় কালি করে মুচি। ধনী না গরিব? গরিব। তো দেখছেন নি গরিবরা কত আমাদের প্রয়োজন। গরিবের মাধ্যমে আমার জীবন চলে, তাহলে আমরা কত অসহায়। টাকা আছে কিন্তু বাহাদুরি করা যাবে না। গরিব যদি আমারে মাছ দইরা না দেয়, মাছ নাই, চাল না দেয়, চাল নাই, গম আইনা না দেয়, রুটি নাই, আহা কেমনে বুঝাইতাম। এতক্ষণ আলোচনায় যেটা বুঝাইতে চাইছি, আমরা স্বয়ং সম্পূর্ণ না অসহায়?
কি এখন এই অবস্থায় অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে? এইবার আল্লাহ কয় তাহলে যেহেতু সাহায্য লাগবেই, আল্লাহ এই দিকে তাকায় কয় মুমিন সাহায্য চাও, সাহায্য। হ্যাঁ, এখন কার কাছে চাইবা? না না, এত তাড়াতাড়ি কইেন না, বহুত চাপাবাজি আমগোর সাথে করছেন। এত তাড়াতাড়ি কইলে যদি আল্লাহর কাছেই চাইতেন তো গ্রামীণ ব্যাংক মরে না কা, এনজিও মরে না কা, এহেনে ভাইয়া তো ভোটের আগে খাইছেন কা? পচা পায়খানা, বাথরুমে গিয়া ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইতেন, এরপরও আল্লাহ এত বেজার হইতো না, হালাল সাবান দিয়ে কুলি করতেন। আর ওই ভোটের আগে টাকা খাইয়া যদি রক্ত বানান, হারাম জান্নাত, হারাম জান্নাত, হারাম জান্নাত, হারাম, ফট করে কইয়া লাইছে আল্লাহর কাছে, কইতে তো আর ব্রেক লাগে না, বুঝলে ফেলছে। হ্যাঁ, আপনার আসলে যুক্তি কি বলে, আপনার মেধা কি বলে, কার কাছে চাওয়া উচিত, এটা যুক্তি দিয়ে আমি বুঝাই। ওই ব্যক্তির কাছে সাহায্য চাইলেই পাইবেন যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 1 নম্বরে তার পেছনে টান নাই, 2 নম্বর তার অভাব নাই, 3 নম্বর তার কোনো স্বার্থ নাই। এমন ব্যক্তির কাছে সাহায্য চাইলেই সাথে সাথে পাবেন। এবার খেয়াল করেন, এই 3টা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি? একটা মানুষ আসেনি যার পিছনে টান নাই? কি কোটি কোটি টাকা যার, এর পেছনে টানে, ছেলে কয় দাও, মেয়ে কয় দাও, বউ কয় দাও, মা কয় দাও, বাবা কয় দাও, খালি পিছে দাও দাও। এত যদি দাও দাও করে, তাহলে অন্যের পেটের ক্ষুধা তো নিবারণ করা তার পক্ষে সম্ভব। দেওয়ার শেষ আসেনি, 5 তলা বিল্ডিং করে কয় আরো লাগবে। কি লাগবে? কয় কক্সবাজার বাড়ি দাও, সিঙ্গাপুরে বাড়ি দাও, বেগম পাড়া বানাও। কথা কন না কেন? তাহলে পিছু টান ছাড়া কোনো মানুষ নাই, অভাব ছাড়া আছে কে? দুনিয়াতে কোনো আছে কেউ অভাব ছাড়া? বরং যে টাকাওয়ালা বেশি তার অভাব বেশি, গরিবের টাকা কম, অভাব নাই। 100 টাকায় কি আরামে বাজার কইরা, ও আজকে 100 টাকার বাজার, 500 টাকা পাইলে সেদিনের বাজার দেখে গে। আর বড় লোকের লাখ লাখ টাকা নেমে যায়, এরপরও পেট ডলে। কি কয়? ব্যথা। কেন? বলে ভাত খাও না। কয় সব রেডি, ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকম মাছ, 17 রকম গোশত। খাইছো কয়টা? কয় একটাও না। কেন? বলে রেড সিগন্যাল লাগানো, পোড়া কপালে, খাইলেই মরণ। কি? আর গরিব 100 টাকার বাজার কইরা কি শক্তি, খাইয়া এমন একটা ঘুম দিছে, এর তেল লাগবে না ঘুমাইতে, নাক টান। বরিশালের পারাবত 7 লঞ্চের মতো আওয়াজ চলতেছে, ঘুমের আওয়াজ, শান্তির ঘুম। কি? খানা খাইছে 3 প্লেট বিসমিল্লাহ ছাড়া। কি? একটা রোজাও ভাঙে না। আর বড় লোক এত খানা দানা, রোজা রাখে না। কয় কি? কয় গ্যাস। কি? গ্যাসের কারণে রোজা রাখে না। আহা, যত টাকাওয়ালা যত বড়, তার অভাবও তত বড়। অভাব মোড়ে যাই না। তাহলে 3 দুর্বলতা, একটা হলো পিছু টান নাই, 2 নম্বরে অভাব, 3 নম্বরে স্বার্থ নাই। এমন একজন পাইবেননি স্বার্থ নাই। কন না কেন? কেন? 2-1 পিসাব আছে, বরং বহু পিসাবের খবর জানি, মুড়িদেরটা খাইয়া ভুড়ি মোটা। এই ভুড়িতে আবার চুলকাইতে আবার আলাদা লোক দরকার। এত দূরে গেছি গা, নিজে নিজে তো সম্ভব না।
মুরিদের সব উল্টা পাল্টা করে নিজে অট্টালিকা বানায়, নিজেরটা দিয়ে মুরিদের সহযোগিতা করে না। এমন ভণ্ড পীর নামের এই জমিনে আছে না নাই? ভাইরা আমার, হ্যাঁ, আমি দুইজন ব্যক্তিকে ভেবেছিলাম এই দুইজনার স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় দেখলাম তারাও স্বার্থপর। একজন আমার মা আর একজন আমার বাবা। স্বার্থের কারণে দেখলাম সন্তানের জবাই করে। কি বাংলাদেশের নাই? মা বাবা স্বার্থের কারণে সন্তানের বিরুদ্ধে থানায় মামলা করে। যখন পুলিশে ধইরা নেয়, বাবা কয় এটা ছেলে আমার না। কি আছে না? আবার স্বার্থের টানে সন্তান মা বাবারে জবাই করে, স্ত্রী স্বামীকে করে, স্বামী স্ত্রীকে জবাই করে। এই যে এত আকাম কুকাম চলে, একটাও কি ধরা ছাড়া থাকে? তে আকামটি করে কেন? ও মনে করছে কেউ দেখবে না, ধরাও পড়ব না, কিন্তু পইরা তো যায়। কি এরপরে যে কেন করে? ওই যুগ আর নাই যে তুমি আকাম করবা ধরা খাবা না। 5 বছর আগে আকাম করছে, 5 বছর পরে তদন্ত করে বের করছে এটাই আসল আসামি। বাংলাদেশের ইতিহাস, একজনের মাইরে ফেলাইছে ধান খেতে নিয়ে, পৃথিবীর কেউ জানে না। 5 বছর পরে ধরা খাইছে। চিন্তা করা যায়? ওই যে আমাদের দেশের কোন নায়ক নাকি মারা যাওয়ার পরে এখন নাকি তদন্তে বাইরে হয়েছে আসামি কারা, ধর এখন। তো 5 বছর না আরো বেশি। এই মানুষ যদি এতটুকু চিন্তা করে যে না, পার পাওয়া তো যায় না, তাহলে কেন অন্যায় করি? কেন মানুষের বাড়িতে ডাকাতি করি, চুরি করি, মানুষ হত্যা করি? তাহলে আমরা ফাইনাল হলাম 3 দুর্বলতা যার নাই তার কাছে চাইলেই পাবো। কিন্তু দুনিয়াতে যাদের কাছে চাই দেখি তাদের পিছু টান আছে, অভাব আছে, স্বার্থ আছে। হিসাব ফাইনাল হয়ে গেল, এই 3 দুর্বলতা একজন আর নাই, তিনি আমার আল্লাহ। এজন্য আল্লাহ দিয়া দেয় তাড়াতাড়ি। হিন্দুরা চাইলেও দেয়, খ্রিস্টানেরও দেয়, এহুদিরেও দেয়, কি পিপিলিকারও দেয়, ইঁদুরেরও দেয়, কুকুরেরও দেয়, মাছেরও দেয়, সব মাখলুকতের কে দেন? উড়ন্ত পাখিও পায়, সবাই পায়। কেন? তার অভাব নাই, তার স্বার্থ নাই, তার পিছনে টান নাই। সে কে? আমার আল্লাহ। অতএব সাহায্য যদি চাইতেই হয় কার কাছে চাবো? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাও কিছু আল্লাহর কাছে চাও। নবী চাইছেন কার কাছে? আল্লাহর কাছে, কোনো ব্যক্তির কাছে চান নাই। অতএব বান্দা তুমি নবীর উম্মত, আল্লাহর কাছে চাও। নবী কয় জোতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। আল্লাহ জোতার ফিতার ব্যবস্থা করবেন। এরে আল্লাহর বান্দারা, মাইকের আওয়াজ শুনতেছেন যে মা বোনেরা, উপস্থিত যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। হিন্দুরে যদি আমার আল্লাহ দেয়, তোমারে আল্লাহ দিতে পারেন না, তাহলে তুমি ডাক্তার হইয়া আল্লাহর কাছে চাও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, আল্লাহর কাছেই চাও। দেখবা হেদায়েতও পাইবা, শান্তিও পাইবা, সম্মান আল্লাহর কাছে চাও, নেতার কাছে না। কার কাছে? দেখবা সম্মান হবে। ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান, ওসি ডিসিএসপি হলেও সম্মান। যদি সম্মানটা আল্লাহর থেকে নাও। এরকম ডাক্তার নাই, অভাব নাই, তো তুমি পারো না কেন? ও ইঞ্জিনিয়ার সাহেব, ও প্রফেসর সাহেব, ডাক্তার সাহেব, আপনার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি ডিসিএসপি, ওই মেম্বার, চেয়ারম্যান, এমপি সম্মানের সাথে চলে, নামাজ পড়ে নাই।
আপনারা পারবেন না কেন? ও আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো মা, আপনার মতো বোনেরা এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে নাই। ভিন্ন যারা নামাজ পড়েন না, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, একটা পথ। দুনিয়াতে সন্তান অন্যায় করে বারবার, মা বাপ ছাড় দিতে চায় না, বারবার করলে ও ছাত্রের অন্যায় শিক্ষক ছাড় দেয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, তুই যত পরিমাণ গুনাহ করবি, গুনাহ করেছো বান্দা কি পরিমাণ? কয় পাহাড়। কয় এর থেকে আমার দয়া আরো বড়। তোর গুনার বোঝা কত বড়? কয় জমিন বরাবর। আল্লাহ কয় এর থেকে আমার রহমত আরো বড়। বান্দা তোর গুনাহ করতে লাগছে কত বছর? কয় 50 বছর। আল্লাহ কয় আমি তোরে ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে চাও, হেদায়াত চাও, টাকা চাও, বাড়ি চাও, সম্মান চাও, ইজ্জত চাও, আল্লাহর কাছে চাও। আর বলো, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে বহু নামাজ ছাড়লাম, বহু দাড়ি কাটলাম, কতবার পার্কে পার্কে দৌড়াইলাম, মোবাইলে গুনাহ করলাম সারা রাত। আজকে থেকে আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, আজকে থেকে নামাজ পড়বো, দাড়ি রাখবো, মা বাবার খেদমত করব, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা যদি করতে পারেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা বানাবেন, নামাজি সন্তান বানাবেন। ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলো সম্মান বেড়ে যাবে। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় যে আমি আসলেই গুনাহ করে জীবনটা নষ্ট করেছি, আজকে থেকে আর গুনাহ করব না, আল্লাহর দেওয়া সম্মান ইজ্জত নিয়ে হালালভাবে চলবো, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ। যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, চাকরিজীবী, ব্যবসায়ী, সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আমার কলিজার যুবক বাবাদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, মা বোনদের কবুল করে আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থার থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে আমার ভাই বোনেরা যারা আছে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে কবুল করে নেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন,
বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, কলিজার যুবক বাবারা মেহনত করেছেন, কিয়ামত পর্যন্ত এই মেহনতকে জারি রাখার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, বাবা হারা, কে যেন মা হারা, অসহায়, কবর থেকে যারা দোয়ার অপেক্ষায় আছে সবাইকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রুউব বাড়ায়া দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বৃদ্ধ বাবাজি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, আজকের এই সুন্দর আয়োজনের মাঝেও একটু কষ্ট কারো কারো অন্তরে, আয় আল্লাহ তাআলা আপনি উত্তম নিয়ামত দিয়া অন্তরকে খুশি করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ঋণের বোঝা নিয়ে আছে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার ঋণের বোঝা মাথায়, বিশাল জায়গা, কুদরতের দ্বারা ঋণ আদায়ের রাস্তা খুলে দেন। আল্লাহ, ঋণদাতাদের অন্তরে মুহাব্বত আমাদের প্রতি বাড়ায়া দেন। আপনার পছন্দের অর্থওয়ালা বান্দা